এটা হলো চায়নার একটা স্কুল, যেখানে শুরু থেকে শেখানো হচ্ছে কিভাবে রান্না করা যায়, কিভাবে ওয়েল্ডিংয়ের কাজ করা যায়, কিভাবে সেলাই মেশিনের কাজ করা যায়। মোট কথা দৈনন্দিন যে সমস্ত কাজ আছে সেগুলোই শেখানো হচ্ছে পড়ালেখার পাশাপাশি। একজন স্কুল থেকে যদি এগুলো শিখতে শিখতে বড় হয়, সে যখন বড় হবে, যখন সে পড়ালেখা শেষ করবে, তার জন্য কি চাকরির অভাব হবে বা কাজের অভাব হবে? সে যেটা মনে চায় সেটাই করতে পারবে। এটাই হচ্ছে চাইনিজ, এই কারণেই তারা এত উন্নত। আর আমাদের দেশে কি পড়ানো হয়? হাট্টিমাট্টি হিম, কতগুলো রবীন্দ্রনাথ সঙ্গীত, আরও কত কিছু। এবং শুরু থেকে আমাদের যখন স্কুল কলেজ শুরু হয় তখন থেকে নেতাদের কীভাবে পা চাটা যায় সেটা শেখানো হয়। তাহলে একটা ছেলে যখন বড় হয়, যখন স্কুল কলেজ শেষ করে, সে কিভাবে চাকরি পাবে? সে তো ওই নেতাদেরই পা চাটবে বা হাট্টিমাট্টি মুখে বেরিয়ে বলে বেড়াবে। সে চাকরির বাজারে কীভাবে টিকে থাকবে বা প্রতিযোগিতা করবে? এই জন্যে আমাদের বাংলাদেশের আজকে এই অবস্থা। লক্ষ লক্ষ যুবক আজকে বেকার, কোনো চাকরি নাই। একটাই কারণ, যে আমরা এখনও কি হতে পারি নাই? সৃজনশীল কোনো আমরা সিলেবাস এখনও তৈরি করতে পারি নাই, যেটা আমাদের ভবিষ্যতে টাকা ইনকাম করার জন্য একটা পথ দেখাবে। এমন কোনো পড়ালেখা আমরা এখনও সিস্টেম তৈরি করতে পারি নাই।